বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে এখন সবচেয়ে আলোচনার বিষয় তিনি কবে দেশে ফিরছেন। নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষেরও তাকে ঘিরে এই প্রশ্নে দিশেহারা সবাই। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। একজন মায়ের চরম সংকটময় সময়ে তার একমাত্র জীবিত ছেলের পাশে থাকার স্বাভাবিক প্রত্যাশা থাকলেও তারেক রহমান এখনও দেশে ফিরতে পারেননি, কিংবা স্পষ্ট করে বলতে পারেননি কেন ফিরছেন না। ফলে নানা মহলে নানা জল্পনা কল্পনা, বিশ্লেষণ ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এর মধ্যেই বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি শেষ হয়েছে। সব আনুষ্ঠানিকতা প্রায় ঠিকঠাক এবং তিনি কয়েকদিনের মধ্যেই দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। বিএনপি সূত্রও ইঙ্গিত দিচ্ছে এইবার আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ দলের ভেতরেই চাপ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি এবং আসন্ন জাতীয় নির্বাচন, দুটি পরিস্থিতি তারেক রহমানকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। তারেক রহমান গুলশান 2 অ্যাভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে উঠবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্প্রতি এই অন্তর্বর্তী সরকার এই বাড়ির নামজারি সম্পন্ন করে এ সংক্রান্ত কাগজপত্র বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাতে হস্তান্তর করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের থাকার জন্য বাড়িটি উপযোগী করে তোলা হচ্ছে। বাড়ির ভেতরে বাইরে করা হচ্ছে সাজসজ্জা। বাড়ির চারপাশে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, কাঁটাতারের বেষ্টনী। নিরাপত্তায় বসানো হচ্ছে চেকপোস্টও। 1.5 বিঘা জায়গায় নির্মিত বাড়িটি বিচারপতি আব্দুস সাত্তারের সরকারের সময় খালেদা জিয়ার নামে বরাদ্দ হয়েছিল। এখন নামজারি হয়েছে তারেক রহমানের নামে। বাড়িটিতে 3 বেড, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুল সহ আধুনিক সব সুবিধা রয়েছে। নিরাপত্তা জোরদার করেই বাড়িটি তারেক রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে। সরকার ইতোমধ্যে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করে এসএসএফ এর নিরাপত্তা সুবিধা দিয়েছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, তারেক রহমানও কি দেশে ফিরে এসএসএফ এর সুবিধার আওতায় আসবেন? বিএনপির নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর জানিয়েছেন, তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা বিবেচনায় এসএসএফ সুরক্ষা দেওয়ার জন্য সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব করা হবে। আইনজীবীরা বলছেন, এসএসএফ অধ্যাদেশ অনুযায়ী যে কোনো ব্যক্তি যদি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা পান, তবে তাকে এই সুবিধা দেওয়ার আইনগত সুযোগ রয়েছে। কিন্তু এর মধ্যেই বড় প্রশ্নটি থেকে যাচ্ছে, তারেক রহমান এতদিন দেশে ফিরতে পারলেন না কেন? কোথায় সেই অদৃশ্য বাধা? কার নির্দেশের ওপর তিনি নির্ভরশীল? বিষয়টি নিয়ে বিএনপির ভেতরেও অস্বস্তি বাড়ছে। কারণ তারেক রহমান কেবল খালেদা জিয়ার ছেলে নন, তিনি দলটির প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী এবং ভবিষ্যৎ উত্তরাধিকারী। তার অনুপস্থিতি দলকে অনিশ্চয়তা, নেতৃত্ব সংকট ও কৌশলগত দুর্বলতায় ঠেলে দিচ্ছে। বিএনপির অভ্যন্তরীণ সিদ্ধান্তে তার অনুমতি ছাড়া কিছুই হয় না। এ অবস্থায় তার অনুপস্থিতি দলকে কার্যত নেতৃত্ব শূন্য করে তুলেছে। সরকারের পক্ষ থেকে অবশ্য বারবার বলা হচ্ছে, তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা নেই। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্পষ্টভাবে বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও বলেছেন, তারেক রহমান চাইলে একদিনের মধ্যেই তাকে ট্রাভেল পাস দেওয়া সম্ভব। যেসব মামলার কারণে তিনি দেশে ফিরতে পারছিলেন না, সেগুলোও আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়ে গেছে। ফলে আইনি বাধাও আর নেই। অন্যদিকে জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। ভোট মাত্র 2 মাস দূরে। নির্বাচন কমিশনারদের সঙ্গে আলোচনা থেকে শুরু করে দলীয় সমন্বয়, সবকিছুতেই এখন তারেক রহমানের সক্রিয় উপস্থিতি জরুরি হয়ে পড়েছে। খালেদা জিয়াকে 3টি আসনে প্রার্থী করা হয়েছে। তার অবস্থার অবনতি হলে এবং তিনি প্রচারণায় অংশ নিতে না পারলে বিএনপিকে নতুন কৌশল নিতে হবে। এছাড়া দলীয় অন্তর্দ্বন্দ্ব প্রশমনে খালেদা জিয়া সবসময় প্রধান নিয়ামক ছিলেন। তার অনুপস্থিতিতে অনেক ক্ষুদ্র দ্বন্দ্ব বড় দলে ভাঙন সৃষ্টি করতে পারে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সম্পর্ক রক্ষা এবং জামায়াত ইসলামী সহ বিভিন্ন ইসলামী দলের সঙ্গে সমন্বয় বজায় রাখার ক্ষেত্রে খালেদা জিয়ার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অনুপস্থিতি বিএনপির রাজনৈতিক গতিপথকে আরও অনিশ্চিত করে তুলবে। সব মিলিয়ে এখন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে একটাই প্রশ্ন, তারেক রহমানের দেশে ফেরা কি সত্যি চূড়ান্ত, নাকি আবারও কোনো অদৃশ্য কারণে তা পিছিয়ে যাবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের উপরই বিএনপির আগামী দিনের রাজনৈতিক ভাগ্য নির্ভর করছে। তিনি ফিরলে বিএনপি নতুন উদ্যমে নির্বাচনী লড়াইয়ে নামতে পারবে। আর যদি আবারও ফিরে না আসেন, তবে দলটি মারাত্মক নেতৃত্ব সংকটে পড়ে যাবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।